এনসিপি কি মানুষ আস্তে আস্তে বয়কট করছে? এনসিপির অনেক নেতা প্রতিটা রাজনৈতিক দল, যেমন ধরেন নাহিদ, বিএনপির নিয়েও সে যেমন সমালোচনা করেছে, জামাত ইসলাম বা চরমোনাইদের দেশের মানুষ ক্ষমতায় আনবে না, এই টাইপের দলকে মানুষ পছন্দ করে না। এটা কার কথা? নাহিদের কথা। সার্জিস্ট দেখেন, একের পর এক বক্তব্য উড়া ধুরা, শত শত গাড়ি। হাসনাত খালি ফাঁস খেলায় লিপ্ত আছে, একদিন নিজেও ফাঁস হয়ে যেতে পারে। হান্নান মাসুদ কান্নাকাটির ফাঁকে ফাঁকে হাতিয়া ওইটার সাথে ভাষান্তর অ্যাড করার আছে, জেলায় জেলায় একটা মারামারির সিচুয়েশন। হাসনাত সার্জিস দৌড় দিয়া 5 আগস্ট পর সেপ্টেম্বরে দেখলাম আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তারা কোর্টে রিট করলো, যেই গতিতে গেল আবার এই গতিতে ফিরে আসলো, কয়েক ঘন্টা পরে রিট তুলে ফেললো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গেল 3 দিন আগেও জাতীয় নাগরিক পার্টির সমাবেশে, ইফতার মাহফিলে অথবা আরো বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে সেখানে আমরা দেখি। কিন্তু এক ভিন্ন চিত্র আমরা দেখলাম যে গত 2 দিন আগে যখন আমাদের নববর্ষ উদযাপনের দিন 14 এপ্রিল জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে তারা একটা অনুষ্ঠানের আয়োজন করছিল ঢাকার মধ্যেই। এই দৃশ্য দেখার পরে জনমনে প্রশ্ন উঠেছে, ভাই ঘটনা কি? এটা তো এমন এক দিন যেদিন সারা বাংলাদেশ ছুটি, ঢাকা শহরে বিশেষ করে, গ্রামে যতটুকু পালন হোক না হোক, বা শহরের মানুষ একটু সবাই বের হচ্ছে। আর আমরা এই যে ফেসবুকে এই প্রোগ্রামটা নিয়ে যখন দেখলাম একটা স্টেটাস, বিভিন্ন আইডি গুলো থেকে তাদের যারা বড় বড় ক্যারেক্টার আছেন এই দলটির, হাজার হাজার লাইক, হাজার হাজার কমেন্ট। কিন্তু মাঠ পর্যায়ে এই যে উপস্থিতি, সেটা কিসের জানান দিচ্ছে? এনসিপি কি মানুষ আস্তে আস্তে বয়কট করছে? এনসিপির অনেক নেতা প্রতিটা রাজনৈতিক দল, যেমন ধরেন নাহিদ, বিএনপির নিয়েও সে যেমন সমালোচনা করেছে, জামাত ইসলাম বা চরমোনাইদের দেশের মানুষ ক্ষমতায় আনবে না, এই টাইপের দলকে মানুষ পছন্দ করে না। এটা কার কথা? নাহিদের কথা। সার্জিস্ট দেখেন, একের পর এক বক্তব্য উড়া ধুরা, শত শত গাড়ি। হাসনাত খালি ফাঁস খেলায় লিপ্ত আছে, একদিন নিজেও ফাঁস হয়ে যেতে পারে। হান্নান মাসুদ কান্নাকাটির ফাঁকে ফাঁকে হাতিয়া ওইটার সাথে ভাষান্তর অ্যাড করার আছে, জেলায় জেলায় একটা মারামারির সিচুয়েশন। অনেক রকম এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের এখনো অনেক পোলাপাইন ওয়ারিয়র্স অফ জুলাই নাম দিয়ে এদেরকে মোলা ঝুলাই রাখছে। চিকিৎসা সবার হচ্ছে না, আবার এটার অনুদানের টাকাও নাকি শেষ। আবার এদের অনেকের নামেই যে কি বলা হচ্ছে, উপদেষ্টাদের মধ্যে 2 একজনের নাম আছে। সাংবাদিক ইলিয়াস আবার তিনি বলেন এরকম কোটি কোটি টাকা নাকি ধান্দা করতেছে। আবার ওনারে আলগা হাসনাতে ফোন দিয়ে ভাই আপনি ফেসবুকে লেখেন না, এটা আমার কথা না, সাংবাদিক ইলিয়াসের কথা, সাংবাদিক ইলিয়াসের কথা। এই যে বিতর্কে জড়িয়েছে তারা, দেখেন ডক্টর ইউনূস আলাদা, বরাবর বলি রাজনৈতিক দল এনসিপি আলাদা। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ রাজনীতিতে যে নতুন একটা পরিবর্তন দেখতে চাইছে, সেই পরিবর্তনের জন্য একটা সি টিমের দরকার ছিল। মানুষ মনে করত পরিবারবিহীন যে রাজনীতি, পরিবারতন্ত্রের বাহিরে একটা রাজনীতি হবে, মানুষের কথা বলবে, এবং কথায় না কাজে কাজে। তো কাজে আর কথায় এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি 5 আগস্টের পর গত 8 মাসে 101টা এজেন্ডা দিছে। কয়টা বাস্তবায়ন করছে আপনি বলেন? এনি সিঙ্গেল। হাসনাত সার্জিস দৌড় দিয়া 5 আগস্টের পর সেপ্টেম্বরে দেখলাম আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তারা কোর্টে রিট করলো, যেই গতিতে গেল আবার এই গতিতে ফিরে আসলো, কয়েক ঘন্টা পরে রিট তুলে ফেললো। এখন বলতেছে না এটা ইউনূস স্যারে করতে হবে, উনি এত পাগল না। নানান গণপরিষদ নির্বাচন চাই, সংবিধান পরিবর্তন চাই, সেকেন্ড রিপাবলিক চাই। এই যে এতগুলো এজেন্ডার পর এজেন্ডা তারা আনতেছে, আবার 2 দিন পরে নাই, বিল নেই। এগুলো মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারপর টাকা পয়সার ইস্যুতে যখন তারা বলে যে না, নাম বললে ওই লোক বিপদে পড়বে, তো ভাই এগুলা তো মানুষ বোঝা শুরু করতেছে আস্তে আস্তে। এটাতে কি হচ্ছে, মানুষের অনেক আশা ছিল এই দলটা নিয়ে, আমারও ছিল, আমি অনেক পজিটিভ ভিডিও করছি, বাট সমালোচনার জায়গাগুলো এখন চলে আসতেছে। এই যে উপস্থিতি, আমারই তো লজ্জা লাগছে। ক্যামেরাম্যান, ইউটিউবার ছাড়া জনগণ কোথায়? কেন আপনারা এখন আর জনগণ আনতে পারেন না? এখানে কি খাওয়া দাওয়া নাই দেখা? খাওয়াইলে বাঙালি আসে ভাই, এটা কিন্তু সত্য। এমনি একটু কমই আসে। এখন এটা নিয়ে তারা একটা বক্তব্য দিচ্ছেন, কিন্তু মানুষের কাছে জনমনে এটা একটা নেতিবাচক প্রতিক্রিয়া ফেলে দিছে।
এটার মূল কারণ এই দলটার সাথে আস্তে আস্তে মানুষ জনসম্পৃক্তহীনতা তৈরি করতেছে। নাম্বার 1, এটি এমন কোন দল না যে খুব বছর পর বছর লেগেছে কোন আইডিয়ালিজমের ক্যারেক্টার। ডক্টর ইউনূস কিন্তু এনসিপি না, তাহলে এনসিপির জন্য আইডল কে? নাই, আসলে নাই। আবু সাইদের ড্রোন তৈরির জন্য খরচ হচ্ছে, তার ফ্যামিলিরে তারা দাওয়াত দেয় না, বর্ষবরণ গেল বা আরো বিভিন্ন বিষয় তার পাইয়েরাই তো বললো এগুলা। তো মানুষকে এগুলো দেখে না, গণমাধ্যমে আসে না। আপনার এটা বুঝতে হবে, যে কোনো কাজ একটা ধইরা আরেকটা, একটা ধইরা আরেকটা, মানে গাছে মাছে সবকিছু আউলে ফেলতেছে। রাজনীতি আলাদা জিনিস, তাড়াহুড়া করে একদম সংসদের মধ্যে ঢুকে যাবে না তো একদিন হবে না। বুঝতে হবে যে গ্লোরিফাই ক্যারেক্টার গুলো আপনারা ছিলেন, আস্তে 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 আপনারা জনসম্পৃক্ত যে ইস্যুগুলো ছিল হারাই ফেলতেছেন। আপনাদের এজেন্ডা গুলো জনগণের সব এজেন্ডা, আওয়ামী লীগ ইস্যুদের একটা এজেন্ডা, এটা আলাদা, এটা পলিটিক্যালি। এর বাইরে আপনাদের কোনো ইস্যু কিন্তু আপনারা খাওয়াইতে পারতেছেন না। এইভাবে চললে কি অবস্থা হবে বুঝতে পারতেছেন? আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে তাদের প্রত্যেকের বক্তব্যের টার্গেট হচ্ছে বিএনপি। কখনো চাঁদাবাজ, কখনো লুটেরা, অথবা কখনো আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই যে সংস্কার, এটা চলমান থাকবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলটির প্রথম সারির নেতারা। লম্বা একটু সময় পর জনাব তারেক রহমান আজকে যেই ভাষায় কথা বলেছেন, হ্যাঁ থাকে না যে ঠান্ডা মানুষ গোসা হইলে বোঝা যায়, তবে তারেক রহমান তো আর ওই যে ধরেন সার্জিস অথবা হাসনাতদের মতন অথবা ইনকিলাবি, আমার এই কথাটা খুব হাসিলে আসে, বাদ দেন, নাহিদের মতো, উনি তো এই ভাষায় কথা বলবেন না, উনি খুবই ঠান্ডা মাথায় কথা বলেন। তো কথাগুলোর শুরুটা কই থেকে আসছে? যে সংস্কার আগে নির্বাচন পরে যারা এই কথা বলছেন তাদের সমালোচনা করে তিনি বলছেন বিএনপি সংস্কার করবে কিনা, সেই সন্দেহ সংশয়ের কথা যারা বলছেন তাদের সেই সংশয় নাকচ করে দিয়েছেন তিনি। তিনি বলছেন যে তারাই তো নির্বাচনের প্রার্থী হিসাবে ঘোষণা দিচ্ছে। আমরা কাকে দেখছি? সার্জিস, তারপর হচ্ছে যে কান্না মাসুদ ওরফে মাসুদ তুমি ভালো হয়ে যাও, হান্নান মাসুদ, অনেক নাম অর্জন করেছে ছেলেটা বিভিন্ন ভাবে, তেজি ছেলে। তো আরো অনেকে আছেন তারা যারা এরকম নিজেদেরকে ঈদের আগে আমরা দেখছি নির্বাচনে কেউ গাড়ির বহর, কেউ টমটমের বহর, কেউ তারপর হচ্ছে কি কি আরো যেন নিয়ে গেছে, হ্যাঁ আমি নাম জানি না। যাই হোক, তারেক রহমান বলছেন যে বড় বড় জায়গায় বসে, এয়ার কন্ডিশনের ভেতরে বসে, বড় বড় দামি অফিসে বসে যারা সংস্কারের কথা বলছেন, আজকে যারা বলছেন এরা সবাই সুবিধাপ্রাপ্ত হয়, অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে, তাদেরকে বেতন বোনাস ভাতা দিচ্ছে, তারপরও মানে তার উপর বসে তারা সংস্কারের কথা বলছে। দর্শক, এই মুহূর্তে গতকালকে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা এবং নাগরিক ভাবনা একটা প্রোগ্রাম ছিল, সেখানে তিনি বলছিলেন যে যারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সংস্কারের পরে হওয়ার কথা বলছেন তারাই এখন প্রার্থী ঘোষণা করেছেন। আর তার বক্তব্য সংস্কার কোনো ব্র্যাকেট বন্দি কোনো বিষয় নয়, যে এতটুকু আসলে মানে প্রধান উপদেষ্টা যে বলছেন ছোট সংস্কার বা বড় সংস্কার দুইটা প্যাকেজ যেটা নিয়ে আসছেন, ওই কথাটাকে তিনি বোঝাচ্ছেন হয়তোবা যে এতটুকু হয়ে গেল। এটা একটা চলমান প্রক্রিয়া, যেহেতু আমরা বিশ্বাস করি সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময়ে। তিনি জনগণের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখেছেন। সকলের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, যারা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন, তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি? মুখে বলছেন পরে নির্বাচন, কিন্তু তারা তো দেখি ঠিকই বিভিন্ন জায়গায় নিজেদের প্রার্থী ঘোষণা করে বেড়াচ্ছেন। বিএনপি তো এটি করছেন। এই দুইটা কাজ দুই দল করছে, এনসিপি এবং জামাত ইসলাম। জামাত ইসলামও নির্বাচন পরে চাচ্ছেন, সংস্কার আগে। কিন্তু আমার এলাকাতেও জামাতের যিনি আগামী দিনের এমপি প্রার্থী, ওনার নামটাম ঘোষণা হয়েছে, একটা পরিচয় চলে আসছে। এনসিপিও একইভাবে নিজেরা যারা ফ্রন্ট লাইনের খেলোয়াড় বা যোদ্ধা আছেন, ওয়ারিয়ার্স অফ জুলাই অগাস্ট, তো তারা বিভিন্ন জায়গায় নিজেদের উন্নয়নের গল্প শোনাচ্ছেন, আগামী দিনে গেলে তারা কি করবেন, এই যে বক্তব্যগুলো দিচ্ছেন, তারেক রহমান এক কথায় সবগুলো ঘায়েল করে দিচ্ছেন যে যদি নির্বাচন পরেই হয়, সংস্কার আগে হয়, তাহলে তোমরা কেন নির্বাচন নিয়ে প্রচারণা বিভিন্ন জায়গায়, আসিফের আব্বা 10 লাখ টাকা অনুদান দিবে, এলাকার মানুষের কাছে বলতেছে,
এই যে বিষয়গুলা কোথাও না কোথাও এগুলোতে প্রশ্নবিদ্ধ। আমি বারবার বলি, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই উপদেষ্টা পরিষদ টোটালি ডিফারেন্ট একটা জায়গা। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী একটা গ্লোবাল লাইট, আর বাকিরা যারা আছে লোকাল লাইট, মানে নিজেদের পকেট পুরানো, বদলি, পদবি, পদায়ন, তারপর বিভিন্ন হাউজিং এস্টেট, বড় বড় ব্যবসায়ী কোম্পানিগুলা, আল হারামাইনে কেউ চিকিৎসা নিচ্ছেন বৌনিয়া, আবার কেউ গুলি খাইয়া মাথায় মরে যাচ্ছে, তার বাপ রিক্সা বিক্রি করা, গরু বিক্রি করাও বাঁচাইতে পারতেছে না। এগুলো আমরা দেখছি। কেউ খানদানি বড় লোক আছে। তো তারেক রহমানের এই বক্তব্যগুলার ওজন যদি বুঝতে পারেন, ওজন মানে যারা খুবই বড় ক্যারেক্টার হন, কথা বেশি বলেন না। বাংলা একটা কথা আছে, খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে না। রূপ নাই তার সাজে বেশি, রূপের মাইয়া সাজে না, তবে আজকে সাজে। আমি দেখছি কোরিয়াতে ভাই প্রচুর টাকা খরচ করে, তবে যুগ বদলাইছে, কিছু জিনিস কিন্তু বদলায় নাই। তারেক রহমানের মতো যারা ক্যারেক্টার আছেন খুবই অল্পভাষী মানুষ, বাট দুই সেটটা যখন বলেন এগুলার ওয়েট সেই লেভেলের হয়। ওনার এই প্রশ্নের জবাবে জামাত ইসলাম এবং এনসিপি কি উত্তর দিবেন? বিশেষ করে এনসিপির নেতারা, জামাত তো পুরোনো খেলোয়াড়। রাজনীতি আর নতুন বিবাহ দুইটার মধ্যে খুব সুন্দর একটা মিল আছে। নতুন বউ আমাদের কুমিল্লার বাসার গুমডার নিচে 3 দিন, আর এরপরে সর্বোচ্চ এটা 15 দিন 1 মাস, যে নতুন বউয়ের দোষ ত্রুটি নিয়ে আলোচনায় বসতে, শাশুড়ি ফোকাস করতে। কেন 3 দিন হয়েছে ঘুমটার মধ্যে থাকে, মানুষ আসে দেখে, সুন্দরে কালোয় খারাপের আলোচনা শুরু হয়, কিন্তু প্রকাশ্যে বলে না। তো 2-4 মাস গেলে এই ঘরের তাই আর এই ঘরের তাই ঝগড়া লাগলে বোঝা যায় কার ফুতের বউ কুদ্দুর খারাপ, এইটাও কিন্তু আলোচনা উঠতে আসে। দেখ সত্যি রাজনীতির মধ্যে জিনিসটা কেমন, নতুন কোন সরকার বা অন্তর্বর্তী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যেটাই আসুক, 2-4 মাস অন্যান্য রাজনৈতিক দলগুলো চুপচাপ থাকে, বাট যত দিন যায় আস্তে 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 চাপ প্রয়োগ হয়। তো এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্দিন আমার কাছে মনে হচ্ছে কিছুটা শুরু হতে যাচ্ছে। এটা কেন বললাম, জাকির খান, হ্যাঁ, গেট আপটা দেখছেন নি? এটা কালকে যে মুক্তি পাইছে ছাত্র দলের নারায়ণগঞ্জের লিডার, আমি ওনারে এর আগে নিউজটা দেখছি, বাট এই লেভেলে জনপ্রিয় জানতাম না ভাই। কালকে যা দেখছি, এই তোরা রাজুতে বাদ দেন, মানে জাকির বের হইছে পুরো ঢাকা শহরের বা নারায়ণগঞ্জ শহরের মধ্যে যে মহড়া এই লেভেলের একজন লিডারের জন্য, তাহলে আপনি বুঝতে পারছেন যে বিএনপি আসলে মাঠে নামে পরিস্থিতি কোন দিকে যাবে। একটা ট্রেইলার আমার কাছে কালকে জাকিরের মুক্তির পর একটা লোকাল নেতার লোকাল কর্মীরা যেভাবে ঢাকা এন্ট্রি নিছে, যা দেখাইছে, সেখান থেকে বোঝেন তারেক রহমান যদি ডাক দেয়, আসলে মাঠের পরিস্থিতি বিএনপির এই যে জং ধরা রয়েছে এরকম একটা টানা টোনা দিয়া, হ্যাঁ, এরকম ব্যায়াম ট্যায়াম কইরা মাঠে বেটা এরকম যদি নামা শুরু হয়, সার্জিস হাসনাত রিনি এখনো মুখে মুখে বলতেছে অনেকে, পরিস্থিতিটা কোন দিকে যাবে। তো সরকারের উপর চাপ তৈরি হবে, এবং কি সরকার একটা সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন মনে দিয়েই দিবে। কারণ কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে, সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে। কেউ বলছে বাপ দায়কে আদায় করে নিব, কেউ বলছে আদায় করে নিব, আর নানান ভাষা। এবার তারেক রহমান যখন মুখ খুলেছেন, এরপরে বিএনপিকে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলামের পর রিজভী সাহেবের জায়গাটা আমার মনে হয় অনেক মোটামুটি যিনি হাইলাইটে চলে আসছেন, তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ সময় বাংলাদেশের বাহিরে ছিলেন, আপনারা জানেন যে ভারতে তিনি কেমনে কেমনে জানি পৌঁছায় গেলেন। যাই হোক, তিনি আপনার প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা, যে জুন থেকে ডিসেম্বরের মধ্যে যে আসা যাওয়ার ইস্যুটা, এটা নিয়ে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস জুন ডিসেম্বরের মধ্যে আসা যাওয়া করছেন, এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? এরকম শিফটিং জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালোভাবে নেওয়া হবে না। এটার একটা প্রেক্ষাপট আছে যে গেল 2 দিন আগে মনে হয় আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা বক্তব্য দেওয়া হলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমি তো নিউজটা দিছিলাম, আমিও দেখি 1 ঘন্টা পরে টাইটেল চেঞ্জ, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। দ্বিতীয় প্রেস বিজ্ঞপ্তিটা এইভাবে আসলো কেন? বললো যে প্রথম বিজ্ঞপ্তিটাকে সংশোধন করা হয়েছে। তো যাই হোক, সালাউদ্দিন আহমেদ ভাই তিনি অনেক মজা করেও কথা বলেন, আমার কাছে মনে হয়েছে যে খুবই সুন্দরভাবে একটা গুতা দিছে। কারে? স্বরাষ্ট্র উপদেষ্টারে। যে মানুষ তাদের 5 বছরের জন্য চায়, এটা তিনি শুনছেন মানুষ নাকি তাকে বলছে, কিন্তু
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে যে দেশে তালি বাজলো, এটাকে তিনি শোনেন নাই? এই কথাটা সুন্দর হিট হয়েছে, আমার কাছে মনে হয়েছে ওইটা তিনি শুনলেন, কিন্তু পদত্যাগ নিয়ে তো অনেক কিছু হয়েছে আসি ইস্যুতে, আসলে শোনে না। তবে ওই যে যেটা আমার পক্ষে আসে আমরা এটা শুনি, অন্যগুলার আমরা স্কিপ করি। ওনার বক্তব্য আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রাষ্ট্র পরিচালনার প্যারালাল হয়ে গেছে, মানে ফেসবুকে রাষ্ট্র চলে, এটা কথা সত্য। বিএনপির এ নেতা বলছেন যে আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে, তবে একটা নির্বাচিত সরকারের রিপ্লেসমেন্ট তো আপনারা হতে পারেন না। বসছেন ঠিক আছে, ইন্টারিম গভর্নমেন্ট ঠিক আছে, কিন্তু বৈশা এখানে কোন একটা দলকে সুবিধা দেওয়া, এরকম যে বিষয়গুলো আসতেছে, এনসিপির আত্মপ্রকাশ, সরকারের সাথে সখ্যতা লেয়াজু, সুযোগ সুবিধা নেওয়া, রাতারাতি কোটি কোটি টাকার এরা মালিক হয়ে যাওয়া, এই বিষয়গুলাই কিন্তু সমালোচনার জায়গাটা তৈরি করে নিয়ে আসছে। তো এখানে তিনি খুবই শক্ত ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেটা বুঝাতে চাচ্ছেন, বিএনপি তারেক রহমান সহ আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ হয়ে যেতে হবে, আর নয়তো কঠিন ভাবে মাঠে নামার কিন্তু প্রস্তুতি বিএনপির। আর নামলে কি হবে, জাকিরের মুক্তির পর বেশ কয়েকটা মানে একটা হত্যা মামলার আসামি কিন্তু নেই, আরো অনেকগুলো মামলার আসামি, এই লেভেলের একজন দাগিয়া আসামি ভাইয়ের জন্য, লিডারের জন্য পাবলিকের যে ক্রেজি, তাহলে ছাত্র জনতা এনাকি সব মূর্খ নাকি? এরকম তো না, নিশ্চয়ই তারাও ছাত্র জনতার মধ্যে আছে অনেকেই, মানে বাতাসটা বুঝতে পারছেন তো নাকি? নাহলে মানে আমরা দেখবো বড় একটা জমায়েত।